হাবিব কিশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ রোজা করে, নবী গো তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বলেছে সে জাহান্নামী। পাক্কা নামাজি এবং পাক্কা দানবীর, কিন্তু ব্যবহার সুন্দর না, নবীজি বলেছেন সে জাহান্নামী। এবার আরেক মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা তো দানও করতে পারে না, ওই মহিলা তো ইবাদতও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি বললেন সেই জান্নাতি। তাহলে ব্যবহারের কোনো বিকল্প আসেনি, মিষ্টি ব্যবহার করবেন, এটার নাম ইসলামী জীবন ব্যবস্থা। এবার আসেন বন্ধু, আপনি অনেক ধনী, আপনার লগের পাড়াপড়শি অনেক গরিব, আপনি বাড়ি বানাবেন, কি বানাবেন? ইসলাম কত সুন্দর দেখেন, এই জীবন ব্যবস্থাটা কত প্রেমময় মধুময়। আমার দিকে তাকান, আপনি ধরেন 5 তলা বাড়ি বানাবেন, আপনার সুখটা কিন্তু চিরস্থায়ী হবে, মিনিমাম 50 বছর। কিন্তু আপনি যদি এইভাবে বাড়িটা বানান, আপনার আপন স্বজন আশেপাশে যারা আছে, বন্ধু গরিব মানুষ, তাদের কষ্ট হবে। এই কষ্ট হবে এই জন্য নবীজি বলেছে, তুমি তোমার অবকাঠামো নির্মাণ করার আগে তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তার সাথে একটু পরামর্শ করে নাও, আলাপ আলোচনা করে নাও, যেন বাড়ি বানানোর পরে তোমারও যেন অসুবিধা না হয়, ওই গরিব মানুষটার অসুবিধা না হয়। তার কারণ হলো তোমার সুবিধাটা যেমনি চিরস্থায়ী হবে রে, তেমনি তার অসুবিধাটাও চিরস্থায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলা? এটার নাম হলো বন্ধু ইসলামী জীবন ব্যবস্থা। বাড়াছেন আল্লাহ নবীজি বলেছেন ইসলামী জীবন ব্যবস্থার একটা একটা করে, আমার নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়াইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবীজি বলেছেন যেন তোমার পাশে গরিবের ঘরে একটু পাঠাইতে পারো। আমরা এখন তো বাড়াইতো না, পচাইয়া ডাস্টবিনে ফালাই, কিন্তু দেই না। এটা কি ইসলামী জীবন ব্যবস্থা? সুন্নাহ মোতাবেক জীবন ব্যবস্থা? এবার মাইশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? নবী গো আমার 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দান করব বলেন? নবীজি বলেছে, তোমার ঘর থেকে যার ঘরটা খুব কাছে তুমি তাকে আগে দাও, তারপরে তুমি অন্য দূরেরটাকে দাও। সুবহানাল্লাহ বলেন না? এখন আমাদের দেশে মেহমান আইলে মেহমানদারি করতে চায় না, রাগ হয়, হয় কি হয় না? আমার দিকে তাকান, আর জোরে কয় না। নবীজির কথা মানলে বরকত না, না বরকত? 2টা হাদিস বলবো, এরপর আলোচনা শেষ। 2টা হাদিস, মাত্র 2টা বলবো, শুনবেন বন্ধুরি আমার। একদিন হযরতে আবু হুরায়রার পেটে খিদা, কি এমন পেটে খিদা লাগছে, ঘরে পর্যন্ত থাকতে পারে না, রাস্তায় নেমে আসছে। আমার নবীজি কি করলেন দেখলেন, আবু হুরায়রাকে দেখে তার মনের ভাষা বুঝতে পারলেন। এবার নবীজি আবু হুরায়রার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে। সুবহানাল্লাহ কর না? কি হাসে? মুস্কি হাসে। মুস্কি হাসতে হাসতে আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো রে। এবার নবীজির সঙ্গে চলতে চলতে নবীজির বাড়ি চলে গেল। নবীজি বাড়িতে খবর জানলেন, বিবিরে ঘরে কোনো খাবার আসেনি। নবী তো জানে আবু হুরায়রার পেটে খিদায় রাস্তায় নেমে আসছে, কিছু নাই খাওয়ার। তারপরেও ইসলামের নবীর আইন বন্ধু অমান্য করে নাই। আর আমাদের বাড়ি ঘর টাকা পয়সা সুখের কমতি নাই, কেন রে নবীর অর্ডার কি আমরা অমান্য করছি? এবার কি করলেন, নবীজির কাছে খবর আসলো, নবী গো আমাদের ঘরে একটা পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ আছে গো। এবার যখন নবীজি জানতে পারলেন, খেয়াল করেন আমার নবীজির কথায় কত বরকত। আমার নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা যাও জলদি চলে যাও, সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো, আজকে তাদেরকেও দুধ খাওয়াবো। তাদের আত্মীয় স্বজন কেউ নাই রে, তাদেরকে আদর করার কেউ নাই রে, সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে মনে মনে কয়, নবী গো এটা কি করলেন? ঘরে আছে তো একটা পেয়ালা দুধ, মনে মনে নবীরে হুনাইয়া কয় না, নবী আমি তো পেটের খিদায় অস্তে, এক পেয়ালা দুধ তো আমারই হবে না গো নবী, আপনি আবার বলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতে। মনে মনে ভাবতেছে, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিনের কথা তো ফালানো যায় না। ধীরে ধীরে চলে
গেলেন, সুফাবাসীদেরকে বন্ধু ডাকতে সবাইকে নিয়ে আসলেন। এবার নবীজি সিরিয়াল করে বসায় দিল। ও নবীজি বললেন একটা একটা করে বসো। এবার নবীজি দুধ দিচ্ছি, সুফাবাসীরা বন্ধু তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে। খাইতে খাইতে সমস্ত সুফাবাসীর পেট তৃপ্তির সাথে দুধ পান করা শেষ হয়ে গেল। এবার আমার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়া কয়, আবু হুরায়রা কাছে আসো। এবার আবু হুরায়রা কাছে গেল, নবীজি আবু হুরায়রাকে দুধ দিলেন, একটুখানি পান করলেন। পান করার পরে নবীজি বললেন আরেকটু খাও, আরেকটু খাইলেন, আরেকটু খাও, আরেকটু পান করলেন। তিনবার বললেন। নবীজি বললেন আবু হুরায়রা আরো খাও গো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটটার মধ্যে একটা ইঞ্চি পরিমাণ জায়গা নাই গো নবী, আমি একটা ফোঁটা দুধ আর পান করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হাদিসের মধ্যে এসেছে সর্বশেষে প্রাণের নবী দুধ পান করেছে। আমার নবীর কথা মানলে লাভ না লস। আমি বলছিলাম দুইটা হাদিস বলবো, এখন আরেকটা হাদিস প্রেমের হাদিস মনে পড়ছে, বলবনি? আমি না বলছি দুইটা বলবো, আরেকটা বললে বিরক্ত হবেন না তো? বলে ফেলি। এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস মনে হইছে আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ এত প্রতিকূল পরিবেশের মধ্যে আপনারা বসেছেন, কি বলে আপনাদেরকে ভালোবাসার প্রকাশ করব বন্ধু আমি জানি না। আমি ধন্যবাদ দিব না, হৃদয় ভরা দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য রেখে যাব। অসংখ্য আগাছার মধ্যে আপনারাই হলেন মূল বৃক্ষ। কথা বলে না কেন? এক একটা ছেলে, এক একটা মানুষ, এক একটা ফলের গাছ। খন্দকের যুদ্ধের সময় বন্ধু মজার হাদিস, প্রেমের খবর, অনেক কিছু শিখার আছে নবীর আদর্শ থেকে। ইসলামী জীবন ব্যবস্থা কেমন করে কায়েম করবেন, নবীকে মানলেই বরকতময়।